স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। দেখেছো কাণ্ড, দেখেছো? বাংলায় পেয়েছে 17, ইংরেজিতে 2, আর গণিতে 2টা শূন্য। মাস্টার মশাই কি সাদে আর আমাকে ডেকে খাতা হাতে ধরিয়ে দিয়েছে। ছি 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 রে, মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। কপাল চাপড়ে আর কি করবে, বসিয়ে বসিয়ে দামড়া ছেলেদের খাওয়াচ্ছ, আর তোমার ছেলেরা লেখাপড়া বাদ দিয়ে মান সম্মান গাছে ডালে তুলছে। বলছি পাশের বাড়ির রূপাকে দেখেও তো কিছু শিখতে পারিস নাকি? মেয়েটা লেখাপড়ায় কত ভালো, প্রত্যেক বছর ফার্স্ট হয়। একদম রূপাকে দেখার কথা বলবে না। রূপাকে দেখে তো আমার এই অবস্থা। ক্লাসে বসে সব সময় রূপাকে দেখতে গিয়ে পড়ায় মন দিতে পারিনি, আর সে কারণে তো আমার এই অবস্থা। কি কি বললি তুই হারামজাদা? তুই লেখাপড়া না করে রূপাকে দেখছিস? আজ তোর কপালে দুঃখ আছে রে হারামজাদা। তুই কিনা লেখাপড়া বাদ দিয়ে অন্যের মেয়ের দিকে দেখিস। হায় হায়, এটাই শোনার বাকি ছিল আমার। এই তুমি হা করে দেখছো কি? এই নাও ঝাড়ু, মারো মারো বজ্জার ছেলেকে, মেরে মেরে রূপার ভূত নামাও। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। ও আপা গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ওরে বাবা। কাল হাটে গিয়ে লবণের দাম কেজিতে 3 টাকা বেড়েছে, মরিচের কেজি 17 টাকা থেকে 18 টাকা হয়েছে। চালে চান তো গুনতেই ভয় লাগে। 40 টাকার চাল এখন 50 টাকা। এবার কিন্তু আমার মাইনের টাকা বাড়িয়ে দিতে হবে, অল্প টাকায় আর পোষাবে না। কাল হাটে গিয়ে লবণের দাম কেজিতে 3 টাকা বেড়েছে। 33, 34, 35। আচ্ছা আচ্ছা, দিব দিব। বাবা বলে কি, হার গিফটে বেটা এক কথায় মাইনে বাড়িয়ে দিতে চাইলো। কপাল, কি কপাল আমার। তবে কাকু এবার কিন্তু 500 টাকা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কি বললি? 500 টাকা বাড়িয়ে দিব মানে? কাম নেই কাজ নেই আর আমি কিনা তোর মাইনে বাড়িয়ে দিব? আমাকে কি পাগলা কোথায় কামড় দিয়েছে নাকি? হ্যাঁ, যা দূর হ আমার চোখের সামন থেকে। একই তো জংলু এখন পর্যন্ত ধারের টাকা ফেরত দেয়নি। মাথাটা আমার টকবক টকবক করছে। আরে আরে হারামজাদি, কি করলি কি করলি তুই? আমার মাথায় এভাবে জল ঢেলে সবকিছু ভিজিয়ে দিলি কেন? মদন কাকু, তুমি তো এক্ষুনি বললে তোমার মাথাটা নাকি টকবক করছে, তাই তো জল ঢেলে ঠান্ডা করে দিলুম, যাতে তুমি আমার মাইনেটা বাড়িয়ে দিতে পারো। হারামজাদি, আমার টাকা পয়সা সব ভিজিয়ে দিয়ে তুই মাইনে বাড়িয়ে চাইছিস? আজ তোর ছাল চামড়া সব তুলে ফেলবো। ওরে বাবারে। এ কি রে জংলু, 17 টাকা কম কেন? 2 মাস ঘুরিয়ে আজ তুই আমাকে সুদের টাকা দিচ্ছিস, সেখানেও আবার 17 টাকা কম? না না, আমি তো 1 পয়সাও কম নিব না। আচ্ছা কাকা বাবু, আপনার এত ধন সম্পদ টাকা পয়সা থাকতেও আপনি এত কিপটা কেন বলুন তো? মাত্র 17 টাকার জন্য ছ্যাঁচড়ামি করছেন কেন? হারামজাদা, আমি ছ্যাঁচড়ামি করছি? তুই জানিস 1 টাকা আয় করতে কত কষ্ট হয়? এই 17 টাকা খাতায় লিখে রাখলাম, পরের মাসে সুদ সহ 20 টাকা দিয়ে যাবি, নয়তো আমি কিন্তু থানা পুলিশ করব। তোর নামে ঋণ খেলাপির মামলা দেব আমি। বলছো কি মদন কাকু? তোমার মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? মাত্র 17 টাকার জন্য তুমি থানা পুলিশ করবে? আচ্ছা, টাকা পয়সা নিয়ে কি তুমি স্বর্গে যাবে নাকি? হারামজাদা, টাকা পয়সা নিয়ে স্বর্গে যাই আর না যাই, অন্তত তোকে দিব না। হারামজাদা, আজ তো রক্ষে নেই রে। ওরে বাবা রে, ওরে মারে, কি লাগলো গো? আরে মিসকে, এত তাড়াতাড়ি তুই বাড়ি ফিরে এলি যে? তোর না 7 বছর বিদেশে থাকার কথা ছিল? আগে কেন চলে এলি বাপ? বাড়িতে খাওয়ার সদস্য তো একজন বাড়লো, তার উপর আবার তোর টাকা পাঠানো বন্ধ হয়ে গেল। এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আর তুমি কিনা খাওয়ার হিসেব করছো? কিপটে কোথাকার। বাবা মিচকে, ঘরে চল, তুই ঘরে চল। ইস রে,
ভেবেছিলাম বাগদাদার বাকি 5 বিঘা জমিও কিনবো, সেটা বুঝে আর হচ্ছে না রে। ও মাই ডিয়ার সুইটি লাভলি মিষ্টি ডানা কাটা পরি, মুখটা এমন বাংলার পাস করে রেখেছো কেন? এত সুন্দর চেহারার সাথে এই স্টাইলের মুখ ঠিক যাচ্ছে না। চুপ কর হারামজাদা, আমার মুখ বিশ্লেষণ না করে বরং কিভাবে আমাকে বিয়ে করবি সেটা ভাব। এদিকে কিন্তু আমার বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করেছে। হ্যাঁ, কি আর বলবো জানে মন, আমার বুঝে আর এই জন্মে বিয়ে করা হবে না। আমার দাদা বিয়ে করতে চেয়েছিল বলে আমার হার কেপটে বাবা দাদাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। এখন যদি আমি বিয়ে করতে চাই তবে তো আমার বাবা আমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে। মাইরি, সেই চিন্তা করিস না, আমি আছি যেখানে বিপদ নেই সেখানে। এই রে, আমাকে দেখি বুঝি তোর প্রেমিকা হেব্বি লজ্জা পেয়েছে। ইয়ে মানে দাদা, তুই কখন এলি? এই তো আজই এলাম। তুই ভালো আছিস তো দাদা? হ্যাঁ, আমি তো বেশ ভালো আছি। এবার তোর বিয়েটা দিয়ে তোরও ভালো থাকার ব্যবস্থা করব। তুই দিবি আমার বিয়ে? নিজে তো এখনো বিয়ে করতে পারলি না, আর বাবা যে কখনো আমাদের বিয়ে দিব না সে কথা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। নিজে যে বিয়ে শাদী করবো সে টাকা পয়সাও তো নেই। আরে টাকা পয়সা নেই তো কি হয়েছে, টাকা পয়সা রোজগার করব। শোন ভাই, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি বলতো দাদা? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, তার জন্য আবার ভালো মন্দ বাজার করতে হবে। যত সব আদিক্ষেতা দেখলে গায়ে জ্বালা করে। এমন এক মহিলাকে নিয়ে সংসার করছি, সে কিনা আমার টাকা পয়সা ধ্বংস করার ফন্দি করে। আমিও কম না, একটা ফুটো পয়সারও বাজার করব না। হ্যালো, কে বলছেন? সুদের টাকাটা কবে দিবেন? আমি হলাম কালুয়ার কিংকং। আমি কাউকে টাকা দেই না, আমি সবার কাছ থেকে টাকা নেই। কি কি বললি? টাকা নিস মানে? মানেটা কি? তুইও কি আমার মতো সুদের ব্যবসা করিস নাকি? সুদের ব্যবসা নয় গো, আমি চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে কিডন্যাপও করি। আজ আমি তোর 2 ছেলেকেও কিডন্যাপ করেছি। হ্যাঁ, আমার দামড়া ছেলে দুটোকে তুই কিডন্যাপ করলি, আর ওরা তোকে কিচ্ছু করলো না? হায় হায় রে, ভাত তরকারি খাইয়ে এতদিন কি দুটো বলদ পুষেছিলাম। বলদ না ছাগল পুষেছিলি? নে তোর ছাগলদের চিৎকার শোন, শোন এবার। মায়েরি, বাবা তুমি আমাদেরকে বাঁচাও, বাবা বাঁচাও। এই কালুয়া কিংকং আমাদের মেরে ফেলবে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও আমাদের। শুনলি তো তোর ছাগল দুটোর ডাক? এবার যদি নিজের ছেলেদের সুস্থভাবে ফিরে পেতে চাস তবে বনের পাশের পাহাড়ের গুহার সামনে 5 লাখ টাকা নিয়ে আয়। আর ভুলেও যদি পুলিশকে জানিয়েছিস তবে তোর ছেলেদের টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব। মাত্র 5 লাখ? তবে আমার একটা বুদ্ধি শোন, আমার ছেলেদের মেরে কিডনি চোখ হার্ট সব বিক্রি করে দে, তাতে 15-20 লাখ টাকা পাওয়া যাবে। 5 লাখ টাকা তুই নিয়ে বাকি টাকাগুলো আমার ঠিকানায় পৌঁছে দিস। এমনিতেও ওই বলদ দুটোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, ওদের দিয়ে হাল চাষও হবে না। তার থেকে যদি 5-10 লাখ টাকা পাওয়া যায় সেটা মন্দ হয় না কিন্তু। মাইরি, এটা কি হলো ভাই? কত কষ্ট করে কিডন্যাপার ভাড়া করে কিডন্যাপের নাটক সাজালাম, তবু বাবার মন করলো না, উল্টো আমাদেরকে মেরে ফেলতে বললো। কি আর বলবো, বুড়ো খাটাস কুঞ্জুস বাপ তো আর আমাদের ভালোবাসে না, শালার বেটা শুধু টাকাকে ভালোবাসে। হয়েছে, এবার তোমরা তোমাদের রং তামাশা আর কান্নাকাটি ছেড়ে আমার টাকাটা দিয়ে দাও। তোমাদের কথা মতো তোমাদের তুলে এনেছি, তোদের বাপকে ফোন দিয়ে হুমকিও দিয়েছি, তবুও তোমাদের প্ল্যান ফেল মেরেছে। এতে আমার আর কিচ্ছু করার নেই। মাইরি, কিন্তু দাদা আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা তোমাকে টাকা দিব কিভাবে? টাকা যদি নেই তবে আমাকে ভাড়া করেছিলি কেন? হ্যাঁ, আজ তোদের রোগ টেনে রে হারামজাদার দল। এই দাদা, এই
আমরা কি কাজটা ঠিক করছি? কিডন্যাপারের সাথে চুক্তি করে সেখানেও ফেল মেরে বেধড়ক মার খেয়েছি। এবার যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি তবে বাবার হাতে হেভি কেলানি খেতে হবে। আমি বলি কি এখনো সময় আছে, ভেবে দেখ। মাইরি, তুই আসলে একটা ভীতু। বলি, মুরগির কলিজা নিয়ে শিয়াল হয়ে জন্মেছিস কেন বলতো? যা, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। আমি একাই চুরি করব। মাইরি, এই এই, কে কে কে? হাই হাই, এই তোরা কে? আর তোরা আমার ঘরে কি করছিস? না মানে হারামজাদার দল, তোদের মতলব আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোরা আমার ঘরে চুরি করতে এসেছিস। চোরের ঘরের চোর, আজ তোদের রক্ষে নেই রে হারামজাদারা। এই হারামজাদার দল, পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। হক মাওলা, ইল বাবা এসে গেছে। বাবার প্রিয় পশু এসে গেছে। দাঁড়া বাছা, দাঁড়া। আশেপাশে দেখছিস কি বাছা? আমি তোকেই ডাকছি। বাবার নির্দেশে যে আমি তোর অপেক্ষাতেই ছিলাম। আয় বাছা, কাছে আয়। কোন বাবা? কার বাবা? কিসের বাবা? আর আপনি এখানে আমার অপেক্ষায় কেন তান্ত্রিক বাবা? দড়ি বাবা, দড়ি বাবার নির্দেশে আমি এখানে তোর অপেক্ষায় ছিলাম। কারণ দড়ি বাবা এই পোটলাটা যে তোকে দিতে বলেছে। নিবি না তুই বাবার দেওয়া এই অমূল্য রত্ন? অমূল্য রত্ন? কিন্তু কি এমন অমূল্য রত্ন আছে এই পোটলার মধ্যে দেখি তো? নীলমরিচ, নীলমরিচ, নীলমরিচ রূপী মূল্যবান কোহিনূর পাথর। হ্যাঁ, কোহিনূর পাথর? ধরি বাবা যদি আমাকে এত মূল্যবান জিনিস দেয় তবে তো নিতেই হবে। দিন বাবা, এসব নীলমরিচ আমাকে দিন। দিবই তো, তার বিনিময়ে তোকে 5 লাখ টাকা খরচ করতে হবে দড়ি বাবার মনোরঞ্জনের জন্য। মাত্র 5 লাখ টাকা? অবশ্যই অবশ্যই খরচ করব। এত মূল্যবান পাথরের জন্য যদি 5 লাখ টাকা খরচ করতে হয় আমি তাতেই রাজি। আচ্ছা বাছা, তবে আজ রাতে 5 লাখ টাকা নিয়ে এখানে আসিস আর নীলমরিচ নিয়ে যাস। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, রাত হতে আমি এখানে চলে আসবো। ওয়াও, অসাধারণ, একেবারে ফ্যান্টাস্টিক। সুন্দর অভিনয় করেছো বানর দাদা। বাবাকে একেবারে পটিয়ে ফেলেছো। এবার 5 লাখ টাকা আমাদের। সত্যি বন্ধু, ফাটিয়ে দিয়েছিস একদম। আরে বাবা, ও ফাটাবে কি? ফাটাবো তো আমি, তোদের হাড্ডি গুড্ডি। আমি ঠিক জানতাম এসব তোদের ফন্দি। হারামজাদার দল, রং করা নীলমরিচ দিয়ে তোরা আমাকে বোকা বানাবি। এবার দেখ তোদের কি হাল করি আমি, হারামজাদারা। আরে আরে বউ, পাখাটা এমন হাতে করে রেখেছো কেন? জোরে জোরে বাতাস করো, গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে। মাথার উপরে ফ্যান থাকতে হাত পাকা কেন চালাবো শুনি? দাঁড়াও, ফ্যান চালু করছি। আরে না না, ফ্যান দিও না। আমি গরমে থাকবো, তবুও কারেন্ট বিল দিব না। ওরে হার কিপটে রে, গরমে জ্বলে পুড়ে যাবে আর তবুও টাকা খরচ করবে নে। থাকো তুমি একা একা, আমি বাইরে গেলুম খোলা হাওয়া খেতে। এখনো এখানে বসে আছো কেন? বাজার করতে যাবে কখন? হ্যাঁ, ঘরে রান্নার মতো কিছুটি নেই। দেরি করে বাজারে গেলে কিছুই পাবে নে। যাও তাড়াতাড়ি বাজারে যাও। আহা, আমাকে বিরক্ত করো না তো, যাও লবণ ভাত রান্না করো। এই লবণ ভাত খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। কতদিন থেকে তরকারি খাইনি। তরকারির স্বাদ কেমন সেটাও আমি ভুলে গিয়েছি। কেন বাবা মা তোমার সাথে যে আমার বিয়েটা দিয়েছিল আমার আর সহ্য হয়নি। আরে বউ, কি করছো কি করছো? ভেঙে যাবে তো, আস্তে আস্তে কাজ করো। আজ বাড়িতে সবজি না আসলে আমি এভাবে সব ভেঙে ফেলবো, এই বলে দিলুম। না না বউ, আর ভেঙ্গো না। এই যাচ্ছি আমি বাজারে, তুমি শান্ত হয়ে একটু বসো। আরে মদন দাদাজি, দাদা কোথায় যাচ্ছ? এই একটু বাজারে যাচ্ছি। কাকা বাবু, বাজার দেখতে যাচ্ছ নাকি বাজার করতে যাচ্ছ? আরে আরে, তোরা কি ভুলে গেলি নাকি? কাকা শুধু দেখতেই ভালোবাসে, কিনতে নয়। ঠিক বলেছিস, ঠিক।
চুপ কর হারামজাদারা, আমাকে নিয়ে একদম হাসাহাসি করবি না। দাদা তুমি কিপটিমিটা ছেড়ে দাও, তাহলে আমরাও হাসাহাসি করব না। আরে কাকা বাবু, এত দেরি করে আসলে যে? কোনো সবজি আর নেই, সব সবজি আমি বিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস, কিন্তু এটা বল বিয়েটা কার? আরে কাকা, তুমি জানো না নাকি বিয়েটা হচ্ছে রূপার সাথে ফিসকের? তোমাকে নিমন্ত্রণ দেয়নি বুঝি? না মানে মানে হ্যাঁ দেয়নি। ও মনে হয় ভুল করে দেয়নি। তুমি কাকিমাকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে এমনিতেই খেতে দিবে, তখন আর তোমাকে কোনো উপহার দিতে হবে না, বুঝেছো? আর তাছাড়া সবাই জানে তুমি গিফটে। খবরদার খবরদার, আমাকে কিপটে বলবি না। আমি মোটেও কিপটে নই, আমি হলাম সঞ্চয়দাতা। ইস, এই বিয়ের কথাটা আগে কেন জানলাম না? আগে জানলে সকালের এক পিস বিস্কুটও খেতাম না। যাই হোক, গিন্নিকে নিয়ে আগে আগেই বিয়ের বাড়িতে যাই। এই দেখ দেখ, কাকা সত্যি সত্যি বাজার থেকে চলে এসেছে, বাজার করেইনি। মানতেই হবে, মদন দাদার মতো এত হার কিপটে আশেপাশের 3 বনেও আর একটাও নেই। কারো সাধ্য নেই এই দাদার কাছ থেকে 1 টাকা খসানোর। কে বলেছে কারো সাধ্য নেই? না থাকলে আমার আছে, আমি পারবো মদন কাকাকে ঠকাতে। মাইরি! আরে বড় বড় কথা রাখ, যেটা পারবি না সেটা বলিস না। 1 টাকা পায়খানায় পড়লে মদন কাকা সেটা তুলে পকেটে রাখে, আর তুই কিনা তাকে ঠকাবি? এটা হাস্যকর রে মিসকে, হাস্যকর। ইরে মাইরি! অসম্ভবকে সম্ভব করা মিসকের কাজ। আমি চুরি করে হলেও তোদের দেখিয়ে দিব। ভাগ্নে, তুই যদি মদন দাদার কাছ থেকে অথবা তার বাড়ি থেকে একটা সামান্য জিনিসও চুরি করে আনতে পারিস, তাহলে আমি তোকে 5,000 টাকা পুরস্কার দেব। ইরে মাইরি! 5,000? মামা, মনে করো তোমার 5,000 টাকা আমার। আজ রাতে আমি খেল দেখাবো তোমাদের। মাইরি! কি ব্যাপার, ব্যাগ খালি কেন? সবজি টবজি কোথায়? হ্যাঁ, আরে বউ, ওসব রাখো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর বলো, তাড়াতাড়ি বলো। শোনো, আজ আমরা বিয়ে খেতে যাব, রূপা আর ফিসকেট। উফ, কতদিন পর পেট ভরে খাবো, তাও আবার ফ্রিতে। ভাবতে আমার কেমন খুশিতে নাচতে ইচ্ছে করছে গো। কিন্তু ওরা তো আমাদের দাওয়াত দেয়নি। আরে বউ, ওসব নিয়ে চিন্তা করো না, ওরা মনের ভুলে দাওয়াত দেয়নি জন্য কি আমরা ভুল করে যাব না নাকি? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়। যাও, তাড়াতাড়ি গিয়ে পায়খানা থেকে পেট খালি করে আসো। বিয়ে বাড়ি থেকে 4 দিনের খাবার খেয়ে আসতে হবে। এই চুপ করো। একে তো কিপটামির জন্য বনে সবাই আমাদের দেখলে হাসাহাসি করে, তার উপর আবার বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে গেলে বনে আর মুখ দেখাতে পারবো না। এইসব বন্ডামি রেখে সবজিগুলো কোথায় রেখেছো তাড়াতাড়ি দাও, আমি রান্না চাপাবো। বউ, এই বিয়ে বাড়ির খুশিতে আমি সবজি কিনিনি, তাই বলি কি তুমি আজ বরং লবণ ভাতই রাঁধো। ওরে বুড়ো হারামজাদা রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোর কিপটামি আমি পিছন দিয়ে বের করবো রে। মাইরি রে মাইরি! মদন কাকার ঘরের বাইরে তো কিছুই নেই, সব তো ঘরের ভিতরে। আবার ঘরের ভিতরে প্রবেশ করার তো কোনো রাস্তাও দেখছি না। তাহলে কি আমি বাঘ মামাদের কাছে হেরে যাব? না না, হেরে যাব না, আমাকে দিয়ে সব কাজ সম্ভব। এবার আমি এই নলকূপটাই চুরি করে নিয়ে যাব। ইরে মাইরি! নলকূপটাও তালা দিয়ে বাঁধা, এবার কি হবে? এই কাকা তো দেখছি সত্যি সত্যি অনেক জিনিয়াস, কিছু চুরি করতে পারেনি তো কি হয়েছে? আমি এই নলকূপের পানি চুরি করে নিয়ে যাব, আর বাঘ মামার কাছ থেকে 5,000 টাকা জিতে নেব। শালা হারামজাদা, আমার নলকূপের পানি চুরি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন শাস্তি দিব যে চুরির নাম কখনো তোর মাথায় আসবে না। ইরে মাইরি! এই কাকা তো দেখছি কিপ্টের পাশাপাশি দারুণ পাহারাদারও। কাকা, আর মেরো না তো, লাগছে। চারো কাকা, চারো! মিজকে রে মিজকে, গো টু পালিং। কত করে বলেছি নিজের যত্ন নিবে, ভালো করে সতর্ক হয়ে চলাফেরা করবে। শুনলে না তো আমার কথা, আর বাবার বাড়ি থেকে আমাকে এখানে আসতে হতো নে। উফ বউ, আমি ঠিক আছি, তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো তো, যাও। কিরে, বলেছিলাম না যেটা পারবি না সেটা বলিস না। তোকে আহত করে ওইদিকে কিপটে কাকা বাবু পুরো বনে তোকে পানি চোর মিসকে বলে ঘোষণা করছে। যাই হোক, তোর পদবিটা কিন্তু একদম জোশ, পানি চোর মিসকে। ইরে মাইরি! এত বড় অপবাদ মুঝে দিয়া? নো প্রবলেম, কিপটে কাকা, মেয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বো। মাইরি! আরে দাদা,
তুমি আমাদের কথায় এত উৎসাহিত হয়ে নিজের কিপটামি ভুলে আমাকে সোজা নিমন্ত্রণ দিলে, তাও আবার চিঠি দিয়ে। আরে তোর মাথা পাগল হয়েছে নাকি? আমি আবার কখন চিঠি পাঠালাম তোকে? হয়েছে হয়েছে দাদা, লজ্জা পেতে হবে না। তখন আমি ঠিক সময় চলে আসব। এখন চলি। যত সব। আরে কাকা বাবু যে, তা কাকা বাবু কি উপলক্ষে নিমন্ত্রণটা দিলে? হ্যাঁ, বলি কি কাকা বাবু, আমরা তো একই বনে থাকি, তাহলে টাকা খরচ করে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়ার কি দরকার ছিল? আমাদের মুখে মুখে নিমন্ত্রণ দিলেই তো আমরা চলে আসতাম। কি আবোল তাবোল বলছো? আমি তোমাদের কোনো চিঠি পাঠাইনি, আর না কোনো নিমন্ত্রণও দিয়েছি, বুঝেছো? না, সবাই তো আর মিথ্যা কথা বলবে না, কিন্তু আমি তো কোনো চিঠি পাঠাইনি কারো কাছে। তবে কি গিন্নি আমার উপর রাগ করে এমনটা করেছে? না না, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গিন্নিকে ধরতে হবে। কোথায় তুমি গিন্নি? এদিকে এসো। ও গিন্নি, তাড়াতাড়ি এসো। কেমন করে ডাকছো কেন? কি হাতি ঘোড়া এনেছো শুনি? ওসব রাখো, আর বলো কাকে কাকে নিমন্ত্রণ করেছো? আহা, নিজে একবেলা শান্তি করে খেতে পারিনি, আবার বলে কিনা নিমন্ত্রণ। আমি কাউকে নিমন্ত্রণ করিনি। তুমি করনি, আমিও করিনি, তাহলে বনের সবাইকে নিমন্ত্রণটা করলোটাকে? কাকা বাবু, আমি তোমার চিঠির কথা মতো সব সবজি নিয়ে এসেছি, ভালো করে দেখে নাও আর আমার টাকা দিয়ে দাও। এই এই, তোকে এসব আনতে বলেছে কে? হ্যাঁ, যা যা সব নিয়ে যা। কেন? তুমি তো চিঠিতে সব আনতে বলেছো, তাই নিয়ে এসেছি। আর আমি বিক্রিত মাল ফেরত নেই না, তাই আমার টাকা আমাকে দিয়ে দাও, আর নয়তো আমি তোমার নামে পুলিশকে বিচার দেব। তখন এর থেকেও ডাবল টাকা যাবে, বুঝেছো? না না, পুলিশে নালিশ করিস না। কত টাকা হয়েছে বল, দিয়ে দিচ্ছি। বেশি না কাকা, মাত্র 10,000 টাকা। হ্যাঁ কাকা, দিয়ে দাও, চলে যাই। কাকা বাবু, এনেছি মিষ্টির হাড়ি, টাকা দাও তাড়াতাড়ি। ওরে, কে করছিস রে আমার সাথে এমন? আর করিস না, এবার থাম, আমি যে ফকির হয়ে যাচ্ছি। এসব আগতি মিনতি করে লাভ নেই, আমাকে টাকা দিতেই হবে। দাও, 5,000 টাকা দাও। যে করুক এই কাজটা, তবে বেশ ভালোই করেছে। কত বছর থেকে আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয়নি, আজ বনের সবার সাথে আমরাও ভালো মন্দ খাবো। তাই বলি কি, আর দেরি না করে তাড়াতাড়ি রাধুনিকে ডেকে আনো, সবাই আসার সময় হয়েছে। বউ, তুমিও? কেন? কোনো কথা শুনতে চাইনি। এই 31, এই 32, এই 33, 34, 35। মদন দাদা, তোমার বাড়িতে নিমন্ত্রণের কথা শুনে এই নাতি নাতনি দুটো পিছন ধরেছে, তাই নিয়ে আসলাম। ভালো করিনি বলো? শুধু নাতি নাতনি দুটো কেন, সাথে আরো দুটো গরু ছাগল নিয়ে আসতিস। কি যে বলো না দাদা, ওগুলো আনা গেলে ঠিকই নিয়ে আসতাম। এখন চলি, খেয়ে এসে কথা বলবো। আমার ব্যান্ড বাজিয়ে 32 দাঁত বের করে হাসা হচ্ছে। যেই শালা আমার এই হাল করেছে তাকে মজা দেখাবো, খালি একবার খুঁজে পাই। দাদা, দাওয়াটা কিন্তু দারুণ ছিল, টেস্টি। তা উপলক্ষটা কি? আমার শ্রাদ্ধ রে হারামজাদা, দূর হ চোখের সামন থেকে। মার মেরেছ তুমি, মনে রাখিনি, তুমি যে কিপটে কাকা আগে বুঝিনি। কাকা বাবু, তুমি তো আমায় চিনোনি। ও কাকা বাবু, তুমি তো আমায় চিনোনি। পানি চোর মিসকে তুই, তার মানে এসব তোর কাজ? ইয়েস কাকা বাবু, ইয়েস। ওরে শালা রে, দাঁড়াস, তোর একদিন কি আমার একদিন।